তুই তো জানো না রে বান্দা, তোর মৌত কখন চলে আসবে তুই তো জানো না। এত হই হুল্লোড়, এত আনন্দ তাদের ভিতরে ছিল। এক মুহূর্তের ভিতরে এটা যেন কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়াতে কার হায়াত কখন শেষ হয়ে যাবে রে ভাই, এটা আমিও যেমন বলতে পারি না, আপনিও তেমন বলতে পারেন না। কিন্তু এবার একটা বিষয় আমার আপনার চিন্তা করার দরকার, ওই মৌতটা কোন হালতে হইলে ভালো হয়। আপনি যদি চিন্তা করে দেখেন, ওই মৌতটা যদি আল্লাহর নাফরমানির কাজের ভিতরে হয়, না জানি ওই মৌতটা কত ভয়ঙ্কর, ওই মৃত্যুটা কত খারাপ মৃত্যু। আর যদি আল্লাহর বান্দার মৌতটা আল্লাহর হুকুম মানার ভিতরে হয়, তার মানে বান্দা নামাজের মধ্যে আছে রে ভাই, নামাজরত অবস্থায় সিজদার ভিতরে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলার গুণ কীর্তন বলতে বলতে যদি রূহটা বের হয়ে যায়, তাহলে বলেন তো দেখি এই দুইটা মৃত্যুর ভিতরে কোন মৃত্যুটা ইমানদারের জন্য বড় দামি মৃত্যু? কথা বলেন। নামাজের ভিতরে হওয়া মৃত্যু যেটা, এটাই তো দামি মৃত্যু নাকি বলেন? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথাই আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলতেছে, বান্দা মৃত্যু তো হবে, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, কিন্তু মৃত্যুটা হবে এমন যে মৃত্যুটা যেন তুমি খাঁটি মুসলমানের মৃত্যু হয়, মৃত্যুটা যেন আমি আল্লাহর হুকুম মানার ভিতরে তোমার মৃত্যু হয়, মুসলমানি হালতে যেন মৃত্যু হয়, বেঈমানের হালতে যেন বান্দা মৃত্যু না হয়। তুমি সতর্ক হয়ে যাও। বলে সতর্ক কেন হইবা? আরে ভাই, মৃত্যুর পরে যারা কাফির বেঈমান, তারা এই কথা বিশ্বাস করে মৃত্যুর পরে মানুষ মরে যাওয়ার পর মাটির সাথে গলে যাবে, মিশে যাবে, তাদের আর কোনো হিসাব নিকাশ হবে না। যারা এমন বিশ্বাস করে তাদের ব্যাপারে তো আমার কোনো কথা নাই, কিন্তু যদি কোনো ব্যক্তি এটা বিশ্বাস করে, এটা মুমিন ইমানদারের বিশ্বাস, মৃত্যু হওয়ার পরে অবশ্যই অবশ্যই পরকাল নামক একটা জগৎ আছে, ওই জায়গার ভিতরে হিসাব নিকাশ হবে। ওই জায়গার ভিতরে যদি বান্দা মুনকার নাকিরের সওয়ালের জবাব যদি দিয়ে ফেলতে পারে রে ভাই, তাহলে তো তার কবর প্রশস্ত হয়ে যাবে, তাহলে তো তার কবরে আরাম শান্তির ব্যবস্থা হবে। আর যদি মুনকার নাকিরের সওয়ালের জবাবটা দিতে না পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাহলেই তো কবরের ভিতরে কঠিন যন্ত্রণাদায়ক আযাব আর আযাব শুরু হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ও ইমানদার শোনো, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক বলতেছে, এই ইমানদার শোনো শোনো, আমি আল্লাহ আযাব দেই না, আযাব দেই না, পাকড়াও করি না, পাকড়াও করি না, কিন্তু যেদিন আমি আল্লাহ ধরব রে বান্দা, সেদিন আমি আল্লাহর ধরা থেকে কেউ কোনোদিন নাজাত পাবে না। আমি আল্লাহ যেদিন আযাব দেব রে বান্দা, ওই আযাবের মতো আযাব দুনিয়াতে কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। যদি পুলিশ যদি গ্রেফতার করে, রিমান্ডের ভিতরে নেয়, এলাকার এমপি, এলাকার মন্ত্রী যদি ফোন লাগাইয়া দেয়, তাহলেই তো আযাব কমে যাবে।
রিমান্ড হালকা হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলতেছে আমি আল্লাহ সহজে আযাব দেব না। যদি আযাব দেই রে বান্দা, তাহলে আমি আল্লাহর আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না। তার মানে হলো আল্লাহ যদি আযাবে গ্রেফতার করে রে বান্দা, তাহলে দুনিয়ার কোন এমপি মন্ত্রীর ফোন লাগাইলেও, দুনিয়ার কোটি কোটি টাকার মালিক যদি এই জায়গায় তাকবীর করে, আল্লাহর কসম আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। ওরে বন্ধু, এই জন্যই তো আমার আল্লাহ বলতেছে মরবা তো মরবা, তবে সাবধানে মরিও, সাবধানে মরিও। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন ভাবে আমলের কথা শোনাইতেন, আমলের কথা শোনাইতেন, ঈমানের কথা শোনাইতেন। শোনাইতে শোনাইতে তাদের ভিতরে এমন একটা জজবা তৈরি হয়ে গেছে। এবার আল্লাহর রাসূল এত এত আমলের কথা শোনান, তারপরেও তাদের জজবা মেটে না। তাদের দিল চায় আরো বেশি বেশি আমল করে যেন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এ দুনিয়ার ইমানদার ভাই, আজ আমাদের অবস্থা হলো আমরা বয়ান শুনি, নসিহত শুনি, ওয়াজ শুনি, কিন্তু আমাদের দিল পরিবর্তন হয় না, আমাদের আমল পরিবর্তন হয় না। বরং আমরা দিল চাহি, মন চাহি, জীবন যাপন করে দুনিয়া বরবাদ করি, আখিরাত বরবাদ করি। আমার প্রাণের ভাইরা আমার, বন্ধুরা, একটু গভীর ভাবে মনোযোগ দিয়া সাহাবাত মাইনদের জীবনের দিকে তাকায় দেখরে ভাই, ওই আমলওয়ালা জিন্দেগি গুলোর দিকে একটু তাকায় দেখা দরকার। তাদের জীবনীগুলি একটু আমাদের সামনে আনা দরকার। যে আমল, যেই জীবনটাতে আমলের প্রতি এমন জজবা ছিল, আল্লাহর রাসূলের হুকুম মানার প্রতি সাহাবা আজমাইনদের প্রতি কেমন জজবা ছিল রে ভাই। হাদিসে পাকের মধ্যে ঘটনা এসেছে, আল্লাহর রাসূল মসজিদুন নববীতে বয়ান করতেছেন, সাহাবা আজমাইনরা বয়ান শুনতেছেন। হঠাৎ করে মসজিদুন নববীর ভিতরে দুই একজন সাহাবী একটু নড়াচড়া করতেছেন, কথায় একটু অমনোযোগিতা ভাব দেখা যাইতেছে। প্রয়োজন সারা ছাড়া বিনা প্রয়োজনে তারা হাঁটাহাঁটি করতেছে। আল্লাহর রাসূল তাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী, বসে পড়ো, বসে পড়ো। এই কথা যখন আল্লাহর রাসূল তার পবিত্র জবানে উচ্চারণ করেছেন রে ভাই, এই কথা পবিত্র জবানে উচ্চারণ হওয়ার পর আল্লাহর রাসূলের অন্য একজন সাহাবী, যিনি মসজিদুন নববীর ভিতরে তখন উপস্থিত ছিলেন না, বরং নিজের ঘর থেকে সাহাবী বের হয়ে আসতেছেন মসজিদুন নববীর দিকে। এখন পর্যন্ত মসজিদুন নববীর ভিতরে পৌঁছান নাই। এমন সময় তার কানের ভিতরে পয়গম্বরের বলা ওই কথা, এ সাহাবী বসে যাও, এই কথা আল্লাহর রাসূলের ওই সাহাবীর কানের ভিতরে পৌঁছে গেছে। আল্লাহর রাসূলের সাহাবীর কানে পৌঁছে যাওয়ার পর আল্লাহর রাসূলের সাহাবী আর দেরি করলেন না। ধুলা ময়লা আবৃত ওই জমিনের ভিতরে আল্লাহর রাসূলের সাহাবী সঙ্গে সঙ্গে বসে পড়ছে। সুবহানাল্লাহ, সাথে সাথে বসে পড়ছে। কিছুক্ষণ পরে মজমা শেষ, রাসূলুল্লাহর সাহাবীরা মসজিদুন নববী থেকে বের হয়ে দেখতেছে এই লোকটা ধুলার ভিতরে, ময়লা, মাটি, শুধু এখানে কোনো চট বিছানো নাই। আপনাদের এখানে সুন্দর করে ত্রিপল বিছায়া দিছে, চট বিছায়া দিছে, ওখানে কিচ্ছু বিছানো নাই। সাহাবী একজন বসে দিছে, ডাক দেয়া বলে, ও মিয়া, এই ধুলা বালির ভিতরে, এই ময়লার ভিতরে তুমি কেন বসে আছো?
এবার আল্লাহ রাসূলের সাহাবী বলতেছে, আমি যখন ঘর থেকে বাহির হইয়া মসজিদুন নববীর দিকে রওনা করেছি, ওই সময় পয়গম্বর বললেন, ও সাহাবী বসে যাও। আল্লাহর রাসূলের এই নির্দেশ যখন আমার কান পর্যন্ত পৌঁছে গেছে, তখন আমি সঙ্গে সঙ্গে দেরি না করে জমিনের ভিতরে বসে পড়ছি। নবীর সাহাবীরা বলে, আরে ভাই তুমি কেন বসে পড়েছো রে ভাই? আল্লাহর রাসূল তো এই কথা তোমাকে বলে নাই। এবার নবীর সাহাবী বলতেছে, এরে ভাই শোনো শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যে আমাকে বলে নাই এটা আমি ভালো করেই জানি, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ও সাহাবী বসে পড়ো, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের এই আওয়াজ আমার কানে পৌঁছার পরে আমার এতটুকুন স্পর্ধা হলো না, এতটুকুন সাহস আমার হলো না যে আমি আমার পাও কদম দিয়ে সামনের দিকে আগায়া যাব। সুবহানাল্লাহ। বিষয়টা একটু খেয়াল করে দেখছেন? আল্লাহর রাসূলের কথা নবীর সাহাবা-রা কিভাবে তারা তাদের জীবনে মেনে চলেছে, আমল করে চলেছে। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, রাসূলুল্লাহর সাহাবীরা আল্লাহর রাসূলকে যা কিছু করতে দেখতেন রে ভাই, আল্লাহর রাসূলের অঙ্গভঙ্গি, আল্লাহর রাসূলের উঠা বসা, আল্লাহর রাসূলের চলাফেরা সবকিছু সাহাবা আজমাইনরা গভীর ভাবে পর্যবেক্ষণ করে করে তারা চাইতেন তাদের উঠা বসা চলাফেরাটাও যেন পয়গম্বরের মতো সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? কোনো অসুবিধা হইতেছে না তো? প্রাণের ভাইরা আমার, এই কথার কি দলিল রে ভাই? আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়েকজন সঙ্গী সাথীদেরকে নিয়ে কোন এক জায়গায় সফরের উদ্দেশ্যে বের হলেন। বের হওয়ার পরে পথে চলতেছেন, সাওয়ারির উপরে চলতেছেন, হঠাৎ করে যাইতে যাইতে মরুভূমির পাশে একটা জঙ্গল চোখে পড়ল। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলের পাশে যাইয়া দাঁড়ায় গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরকে দাঁড়াইতে দেখিয়া তার সফরের সঙ্গে যারা ছিল রে ভাই, তারাও দাঁড়িয়ে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর সাওয়ারির পিঠ থেকে নামলেন। নামার পরে তিনি গুটি গুটি পায়ে ওই জঙ্গলের দিকে আগায়া গেলেন। জঙ্গলের দিকে আগায়া গেলেন আর তার সফর সঙ্গীরা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাইলেন যে তিনি জঙ্গলের কিছু দূর যাওয়ার পর এমন ভঙ্গিমায় তিনি বসে পড়লেন যেন বোঝা যাইতেছে তিনি প্রাকৃতিক কোন প্রয়োজন সারবেন, প্রাকৃতিক হাজত সারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার ভিতরে কিছু সময় বসিয়া ওখান থেকে হযরত আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়ায়া তিনি আবার তার সাওয়ারির সামনে চলে আসলেন। আসার পর তার সঙ্গী সাথীদেরকে বলতেছেন, শোনো আমার সঙ্গীরা, তোমরা কি জানোনি এই জঙ্গলের এই জায়গাটায় আমি কেন দাঁড়াইলাম?
এবং কেন জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম আর প্রাকৃতিক প্রয়োজন সারার অনুকরণে আমি বসে পড়লাম জানোনি? বলে না, এটা তো জানি না। এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলে, এ নবীর সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর করতেছিলাম। সফর করার হালতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জঙ্গলের পাশে, ঠিক আমি যেই জায়গাটার ভিতরে দাঁড়াইলাম, এই জায়গাটার ভিতরে আল্লাহর রাসূল সাওয়ারি থেকে নামলেন। নামার পরে যেই জায়গাটা, জঙ্গলের যেই জায়গাটার ভিতরে আমি গেলাম, যত দূর পর্যন্ত আগায় গেলাম, এত দূর পর্যন্ত আমি দেখেছি পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত দূর পর্যন্ত আগায়া ওই জায়গাটায় তিনি বসেছেন। আজকে যেই জায়গাটায় আমি বসলাম, ওই জায়গাটায় পয়গম্বর বসিয়া তিনি তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করেছেন। রে ভাই, আমি আমার পয়গম্বরের অনুসরণে, অনুকরণে ওই জায়গাটার ভিতরে আমি গিয়ে বসলাম। যদিও বা আমার প্রাকৃতিক প্রয়োজন সারার কোনো দরকার ছিল না, কিন্তু এরপরেও আমি ওই জায়গাটায় শুধু বসলাম এই কারণে যে আমি আমার দুই চোখ দিয়া পয়গম্বরকে দেখেছি। এই জায়গাটার ভিতরে বসে পয়গম্বর প্রাকৃতিক প্রয়োজন সেরেছেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর সাহাবা-রা পয়গম্বরকে অনুসরণ কেমন করেছেন, অনুকরণ কেমন করেছেন, এটা হলো তার একটা প্রমাণ। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ও পয়গম্বর, আপনি বলে দেন, যদি ঈমানদার তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চায়, তাহলে ঈমানদারদেরকে বলে দেন তারা যেন আপনাকে আমি মানুষের মাঝে মডেল করে বানাইলাম। আপনি যেভাবে চলেন, আপনি যেভাবে কথা বলেন, আপনার জীবনকে আপনি যেভাবে আদর্শের নমুনায় তৈরি করেছেন, এই আদর্শগুলি আল্লাহর কোন বান্দা যদি আপনার আদর্শগুলো অনুকরণ করে চলে, অনুসরণ করে চলে, তাহলে আপনি জানায়া দেন আমি আল্লাহকে যেন বান্দা ভালোবেসেছি। সুবহানাল্লাহ। বান্দা যদি আমি আল্লাহকে, আপনি নবী আপনার অনুকরণের মাধ্যমে আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারে, তাহলে ওই বান্দাদেরকে আপনি শুনায়ে দেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন, এক নাম্বার নমুনা আমার আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ যাদের ভালোবাসেন, আমার আল্লাহ ভালোবেসে সর্বপ্রথম বান্দার গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, এরপরে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, আপনার অনুকরণে নিশ্চয়ই যারা আমল করবে, নেক আমল এবং ঈমান আনবে,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে টোটাল ইসলাম, এই ইসলামের মূল কাজ হলো ইমানদার। আপনি আপনার জীবনকে ঈমান আর আমলের বেষ্টনী দিয়া আপনার জীবনকে সাজাবেন, আর আপনার মডেল হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, এই বিষয়টাই হলো আমাদের ইসলামের ভিতরে মূল বিষয়। আমার বন্ধুগণ, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে এমন ভাবে করেছেন, এমন ভাবে তাদেরকে আল্লাহর রাসূল গড়ে উঠাইছেন, এমন ভাবে তাদেরকে হাত দিয়ে বানাইছেন যে তারা এই দুনিয়ার ভিতরে আমলের পাগল ছিল। আজকে আমরা দুনিয়ার পাগল, আজকে দুনিয়ার সম্পদের পাগল, দুনিয়ার মহাব্বতের পাগল, নারীর পাগল, দুনিয়ার টাকা পয়সার পাগল, দুনিয়ার ধন দৌলতের পাগল, গাড়ি বাড়ির পাগল। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে আল্লাহর পাগল বানাইছেন, সাহাবা আজমাইনদেরকে আল্লাহর রাসূলের অনুসরণের পাগল বানাইছেন। আল্লাহর রাসূল তাদের ভিতরে আমলের ক্ষুধা জাগ্রত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, রাতের গভীর আলোচনা বেশি লম্বা হবে না রে ভাই। পবিত্র কোরআন হাকিম থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। যেমন আল্লাহকে ভয় করা উচিত, যেমন আল্লাহকে ভয় করা উচিত। তার মানে হলো, ও বান্দা, যদি তোমার ভিতরে কোনো ছাত্রের ভিতরে যদি উস্তাদের পরিচয় জানা থাকে, উস্তাদকে যদি কোনো ছাত্র চিনে এই রকম যে ওই উস্তাদের পড়া যদি আমি সঠিকভাবে আদায় করে ক্লাসে না যাই, তাহলে আমার উস্তাদ আমাকে ধরবে, ধরে এমন শাসন দিবে, এটা আমার জন্য বরদাস্ত করা সম্ভব হবে না। এটা যদি কোনো ছাত্র কোনো উস্তাদের ব্যাপারে জানে, আমার বন্ধুগণ, ওই ছাত্র ওই উস্তাদের ক্লাসে জীবনে কোনোদিন পড়া না শিখে যাবে না রে ভাই। ঠিক এই জন্যই আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলতেছে, ও ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। কারণ যদি আল্লাহকে ভয় করো, তাহলেই তো আল্লাহর ভয়ে তুমি তোমার দুনিয়া এবং আখিরাতকে সুন্দর বানাইতে পারবা। আর যদি আল্লাহর ভয় যদি তোমার ভিতরে না থাকি, তাহলে দুনিয়ার যত খারাপ কাজ আছে সকল খারাপ কাজ তোমার মাধ্যমে সংগঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, বলে আল্লাহর ভয় কেমন, আল্লাহর ভয় কেমন? ওই ইমানদার, যখন কোন ইমানদার বান্দা মাহে রমজানে রোজা রাখে, প্রচন্ড রোদের তাপের কারণে তার পিপাসায় জিহ্বাটা বের হয়ে যায়, তার গলা শুকায়া যায়, অথবা প্রচন্ড ক্ষুধা, এই ক্ষুধার কারণে আল্লাহর বান্দার এত কষ্ট হয়।
আল্লাহর বান্দা এখন দুনিয়ার কেউ তার দেখি না, নিজের ঘরের মধ্যে একা একা আল্লাহর বান্দা বসে আছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, নিজের ঘরের ভিতরে ফ্রিজটা রাখা আছে, ওই ফ্রিজের ভিতরে ঠান্ডা পানিও আছে, ঠান্ডা শরবত রাখা আছে, ওই ফ্রিজের ভিতরে আল্লাহর বান্দার কত রকমের ফল ফলাদি উন্নত মানের খাদ্য খাবার রাখা আছে। এরে বন্ধু, রাতের বেলা হোক অথবা দিনের বেলা হোক, আপনার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, দিনের বেলা কেউ আপনার খবর জানে না, কেউ আপনাকে দেখে না, আপনার পিপাসা লাগছে, আপনার ক্ষুধা লেগেছে রে ভাই, কিন্তু আপনার খাবার দরকার, খাবার আপনার ঘরে ফ্রিজের মধ্যে আছে, পানিও আপনার ঘরে ফ্রিজের মধ্যে আছে। এখন আপনি ইচ্ছা করলে ফ্রিজটা খুলে পানি পান করে আপনার পিপাসা নিবারণ করতে পারেন, ইচ্ছা করলে খাদ্য খাবার খাইয়া আপনার পিপাসা আপনি নিবারণ করতে পারেন আল্লাহর বান্দা, কিন্তু না না, খুলে পানি পান করেন না, খাদ্য খান না। কেন খান না রে ভাই? আপনি মনে করেন দুনিয়ার কেউ না জানো, আমার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কিন্তু কি হবে? মালিক যিনি আমার আল্লাহ, তার চোখকে তো ফাঁকি দেওয়া কোশ্চিন কালেও সম্ভব নয়। এই কথা চিন্তা করিয়া আল্লাহর বান্দার পিপাসায় জীবন যায় যাক, ক্ষুধার কারণে জীবন যায় যাক, কিন্তু আল্লাহর বান্দা ফ্রিজের কোনো খাদ্য তার মুখের মধ্যে ঢুকায় না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা বান্দা কেমন কি কারণে করেছে রে ভাই? এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহর বান্দার ভয়। আর এই ভয়, যেই ভয়ের কারণে তোমার পিপাসা লাগার পরেও তুমি পানি পান করো না, যেই ভয়ের কারণে তোমার ক্ষুধা লাগার পরেও তুমি খাদ্য খাবার গ্রহণ করো না, আমার আল্লাহ বলে এটার নামই হলো তাকওয়া। এই তাকওয়া যদি বান্দার অন্তরে থাকে, তাহলে এই বান্দা আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহর হুকুমের লঙ্ঘন করে আল্লাহর হুকুমকে বাদ দিয়া নিজের মন চাহি জীবন যাপন করতে পারে না। এর পরের অংশে আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে, খবরদার খবরদার, তোমরা কিন্তু মৃত্যুবরণ করিও না। এরপরে বলেন, ইল্লা, তবে হ্যাঁ মৃত্যুবরণ করবা মুসলিমুন, মুসলমান হইয়া। তার মানে হলো আমার আল্লাহ বুঝাইতে চান, এ দুনিয়ার ইমানদার ভালো করে জেনে নাও, আমার আল্লাহ বলেন, বান্দা তোর তো মৌত হবে, তোর তো মৃত্যু হবে, অবশ্যই অবধারিত ভাবে তোর মৃত্যু হবে রে বান্দা, কিন্তু তোর মৃত্যু হওয়ার আগে তুই এমন কতগুলো কাজ করবি রে বান্দা, যাতে করে মুসলমানের খাতায় নাম লেখায়া মরতে পারো। যদি মুসলমান না হইয়া মারা যাও এ বান্দা, যদি কাজের মুসলমান না হইয়া মারা যাও বান্দা, যদি শুধুমাত্র নামের মুসলমান হইয়া মারা যাও, আমার আল্লাহ বলতেছে, ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহ বড় কঠিন ভাবে দুনিয়ার ইমানদারদেরকে বুঝাইতেছে। আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? যদি বলেন যে খারাপ লাগতেছে, তাহলে শেষ করে দিই। ভাইয়েরা আমার, আমার আসলে গলা সুন্দর না, আমি তেমন আমলওয়ালা মানুষও না, ইলমওয়ালা মানুষও না, আল্লাহর কসম। এরপরেও সারা বাংলাদেশে মানুষ আমাকে দাওয়াত দেয়, আমি যাইয়া
দিলের দরদ নিয়া, মোহাব্বত নিয়া, দিলের ভালোবাসা নিয়া দুই চারটা কথা বলার চেষ্টা করি। এটার দ্বারা উদ্দেশ্য হলো যাতে করে অল্প কিছু সংখ্যক হলেও আল্লাহর বান্দারা যেন আল্লাহর পথে ফিরে আসতে পারে। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, মালিক ডাক দেয়া বলতেছে, বান্দা মরবি তো, মরণ তো হবে রে বান্দা, কিন্তু খবরদার খবরদার বান্দা, খাঁটি মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবি না। এই কথার কি মানে রে ভাই? যতদিন পর্যন্ত আমি আপনি খাঁটি মুসলমান না হব ততদিন পর্যন্ত বুঝি আমার মৃত্যু হবে না, আপনার মৃত্যু হবে না। বিষয়টা কি এমন নাকি? অথচ মৌত হলো এমন, বান্দা তুমি তোমার চোখের পাতা বন্ধ করেছো, এই চোখের পাতা খোলার আগেই হয়তো বা মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ভালো করে জেনে নেন, ভালো করে জেনে নেন, আল্লাহর বান্দা এই জমিনের ভিতরে এমন বহু ঘটনা আমার আপনার চোখের সামনে ঘটতেছে। সকালবেলা একজন বান্দা ঘর থেকে বের হয়ে গেছে, মাকে বলে গেছে, মা আমি অফিসে যাইতেছি। স্ত্রীকে বলে গেছে, আমি অফিসে যাইতেছি। দুপুর বেলার খাবার নাও, বলে না, একেবারে অফিস শেষ করে এসে বাসায় এসে একসাথে খাবার দাবার খাবো। আল্লাহর বান্দা বাসা থেকে বের হয়ে গেছে, আল্লাহর বান্দার তো এই খবর নাই। মাকে বলল, মা বিকাল বেলা এসে একসঙ্গে খাবার খাবো। স্ত্রীকে বলল, স্ত্রী গো সন্ধ্যা বেলা এসে একসঙ্গে আমরা খাবার দাবার খাবো। এই কথা তার স্ত্রীকে বলে গেছে, এই কথা তার মাকে বলে গেছে রে ভাই। তার মানে ওই যুবক এই কথা তার জানা নাই, আজকে ঘর থেকে বের হলো আর জীবনে কোনোদিন জীবিত অবস্থায় এই ঘরে আর ফিরতে পারবে না। মোটর সাইকেল চালায় যাইতেছে, হঠাৎ করে দ্রুতগামীর একটা বাস তারে ধাক্কা দিয়া, ট্রাক ধাক্কা দিয়া সাইডে ফালাই দিয়ে গেছে। আল্লাহর বান্দা জমিনের ভিতরে কাতরাইতে কাতরাইতে 2 থেকে 3 মিনিট সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, এবার মাও চোখের পানি ফালায়া কান্দে, স্ত্রীও চোখের পানি ফালায়া কান্দে। মা ডাক দিয়া বলে, আমার কলিজার টুকরা সন্তান এই কথা বলে গেছিল, সন্ধ্যা বেলায় ঘরে এসে একসঙ্গে খাবার খাবে। আমার কলিজার টুকরা সন্তান আর কোনদিন আমি মায়ের হাতের রান্না করা খাবার খেতে পারবে না। এই কথা বলে মা বারবার অজ্ঞান হয়ে জমিনে লুটাইয়া পড়ে। তার স্ত্রী ডাক দিয়া বলে, আমার প্রিয়তম স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছে, আর বলে গেছে সন্ধ্যাকালীন সময়ে যখন বাড়িতে আসবো তখন একসঙ্গে খাবার খাবো। আরে গোটা দুনিয়া খুঁজলেও আমি আর আমার স্বামীর খুঁজে পাবো না। এই কথা বলিয়া স্ত্রীও চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে আর বেহুশ হইয়া যায়। আল্লাহর বান্দা, এই রকম ঘটনা এই জমিনের ভিতরে কিন্তু অভাব নাই। দৈনন্দিন কত রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটতেছে, খবর নিয়ে দেখেন তাদেরও এমন পরিস্থিতি। এই যে গত বছর আমাদের চলন বিলে, নাটোরের চলন বিলে এক যুবক ভাই বিয়ে করার জন্য বিয়ের চলন নিয়ে নৌকা পথে যখন সে চলন বিলের ভিতরে চলতে আরম্ভ করছে, কত আনন্দ, কত খুশি, কত হাসি। ওই জায়গার ভিতরে ডান্স চলতেছে, নাচানাচি চলতেছে, গান বাজনা চলতেছে রে ভাই। ওই জায়গার ভিতরে হঠাৎ করে ওই নৌকার তলাটা ছিদ্র হইয়া ওই জায়গার ভিতরে নৌকাটা ডুবে যায়। চলন বিলের ভিতরে নৌকা ডুবে যায়। চলন বিল কিন্তু কোন সাধারণ বিল না। এই বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য বড় বিলের ভিতরে হলো সেই চলন বিল। এই চলন বিলের পাশে আমার বাড়ি। আরে ভাই, ওই চলন বিলের ভিতরে যখন নৌকার তলা ফেটে ওই পর যাত্রীগুলো পানির ভিতরে হাবুডুবু খায়, আল্লাহ
আল্লাহু আকবার। যেই বরের কারণে এত সুন্দর সাজসজ্জা, যেই বর বেচারা বিয়ে করার জন্য মনের ভিতরে সান্ত্বনা, মনের ভিতরে কত স্বপ্নের জাল বুনেছে রে ভাই। নতুন বউ বাসর ঘরে নিয়ে যাবে, তার সঙ্গে সুন্দর সুন্দর কথা হবে, তার সাথে প্রেম বিনিময় হবে, জীবনটা সুন্দর করে চালাবে, আনন্দময় করে চালাবে। যেই স্বপ্ন নিয়া ওই পর যাত্রা রওনা করেছিল রে ভাই, কিন্তু কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য, ওই যুবক ছেলেটা সহ তার বাবা সহ তার ভাই, তার চাচা সহ তার আত্মীয় স্বজনদের প্রায় 14 জন মানুষ ওই জায়গায় স্পট ডেড হয়ে গেছে। তার মানে হইল আল্লাহর বান্দা এত স্বপ্ন নিয়ে যাইতেছিল, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা তুই এত স্বপ্ন কেন দেখো? আমি আল্লাহ তো তোরে এটা দেখতে নিষেধ করেছি। তার মানে হলো তোর হায়াত কখন শেষ হবে এরে বান্দা তুই তো জানো না রে বান্দা, তোর মৌত কখন চলে আসবে তুই তো জানো না। আমার বন্ধুরা, এইদিকে মেয়ের বাড়ির ভিতরে আয়োজন চলতেছে, বরপক্ষ চলে আসবে, ফোন চলে গেছে। আপনারা যেই বরের অপেক্ষা করতেছে, এই বরযাত্রা জীবনে আর কোনোদিন আপনাদের বাড়িতে আসতে পারবে না। নৌকা ডুবিয়া, চলন বিলের ভিতরে নৌকা ডুবিয়া স্বয়ং বরের বাবা, চাচা, ভাই সহ 14 জন বিদায় হয়ে গেছে। এইদিকে কনের বাড়িতে কত আনন্দ আয়োজন এবং কত রকমের সুন্দর আয়োজন চলতেছিল। আল্লাহর কসম, আল্লাহর কসম, এক মুহূর্তের ভিতরে গোটা বাড়িটা মৃত্যুপুরীতে পরিণত হয়ে গেছে। মানুষের এত আনন্দ, এত হই হুল্লোড়, এত আনন্দ তাদের ভিতরে ছিল, এক মুহূর্তের ভিতরে এটা যেন কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কথাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহর বান্দা, এই দুনিয়াতে কার হায়াত কখন শেষ হয়ে যাবে রে ভাই, এটা আমিও যেমন বলতে পারি না, আপনিও তেমন বলতে পারেন না। কিন্তু এবার একটা বিষয় আমার আপনার চিন্তা করার দরকার, ওই মৌতটা কোন হালতে হইলে ভালো হয়। আপনি যদি চিন্তা করে দেখেন, ওই মৌতটা যদি আল্লাহর নাফরমানির কাজের ভিতরে হয়, না জানি ওই মৌতটা কত ভয়ঙ্কর, ওই মৃত্যুটা কত খারাপ মৃত্যু। আর যদি আল্লাহর বান্দার মৌতটা আল্লাহর হুকুম মানার ভিতরে হয়, তার মানে বান্দা নামাজের মধ্যে আছে রে ভাই, নামাজরত অবস্থায় সিজদার ভিতরে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলার গুণ কীর্তন বলতে বলতে যদি রূহটা বের হয়ে যায়, তাহলে বলেন তো দেখি, এই দুইটা মৃত্যুর ভিতরে কোন মৃত্যুটা ইমানদারের জন্য বড় দামি মৃত্যু? কথা বলেন। নামাজের ভিতরে হওয়া মৃত্যু যেটা, এটাই তো দামি মৃত্যু নাকি বলেন? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথাই আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলতেছে, বান্দা মৃত্যু তো হবে, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, কিন্তু মৃত্যুটা হবে এমন যে মৃত্যুটা যেন তুমি খাঁটি মুসলমানে মৃত্যু হয়, মৃত্যুটা যেন আমি আল্লাহর হুকুম মানার ভিতরে তোমার মৃত্যু হয়, মুসলমানি হালতে যেন মৃত্যু হয়, বেঈমানের হালতে যেন বান্দা মৃত্যু না হয়। তুমি সতর্ক হয়ে যাও। বলে সতর্ক কেন হইবা? আরে ভাই, মৃত্যুর পরে যারা কাফির বেঈমান, তারা এই কথা বিশ্বাস করে মৃত্যুর পরে মানুষ মরে যাওয়ার পর মাটির সাথে গলে যাবে, মিশে যাবে, তাদের আর কোনো হিসাব নিকাশ হবে না। যারা এমন বিশ্বাস করে তাদের ব্যাপারে তো আমার কোনো কথা নাই, কিন্তু যদি কোনো ব্যক্তি এটা বিশ্বাস করে, এটা মুমিন ইমানদারের বিশ্বাস, মৃত্যু হওয়ার পরে অবশ্যই অবশ্যই পর
পরকাল নামক একটা জগৎ আছে। ওই জায়গার ভিতরে হিসাব নিকাশ হবে। ওই জায়গার ভিতরে যদি বান্দা মুনকার নাকিরের সওয়ালের জবাব যদি দিয়ে ফেলতে পারে রে ভাই, তাহলে তো তার কবর প্রশস্ত হয়ে যাবে, তাহলে তো তার কবরে আরাম শান্তির ব্যবস্থা হবে। আর যদি মুনকার নাকিরের সওয়ালের জবাবটা দিতে না পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাহলেই তো কবরের ভিতরে কঠিন যন্ত্রণাদায়ক আযাব আর আযাব শুরু হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ও ঈমানদার শোনো, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক বলতেছে, এই ইমানদার শোনো শোনো, আমি আল্লাহ আযাব দেই না, আযাব দেই না, পাকড়াও করি না, পাকড়াও করি না, কিন্তু যেদিন আমি আল্লাহ ধরব রে বান্দা, সেদিন আমি আল্লাহর ধরা থেকে কেউ কোনোদিন নাজাত পাবে না। আমি আল্লাহ যেদিন আযাব দেব রে বান্দা, ওই আযাবের মতো আযাব দুনিয়াতে কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। যদি পুলিশ যদি গ্রেফতার করে, রিমান্ডের ভিতরে নেয়, এলাকার এমপি, এলাকার মন্ত্রী যদি ফোন লাগাইয়া দেয়, তাহলেই তো আযাব কমে যাবে, রিমান্ড হালকা হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলতেছে, আমি আল্লাহ সহজে আযাব দেব না। যদি আযাব দেই রে বান্দা, তাহলে আমি আল্লাহর আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না। তার মানে হলো, আল্লাহ যদি আযাবে গ্রেফতার করে রে বান্দা, তাহলে দুনিয়ার কোন এমপি মন্ত্রীর ফোন লাগাইলেও, দুনিয়ার কোটি কোটি টাকার মালিক যদি এই জায়গায় তদবির করে, আল্লাহর কসম, আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। ওরে বন্ধু, এই জন্যই তো আমার আল্লাহ বলতেছে, মরবা তো মরবা, তবে সাবধানে মরিও, সাবধানে মরিও। কেন মরবো রে ভাই? কেন সাবধানের কথা বলেছে? কারণ কবরের আযাব সত্য, জাহান্নামের আযাব সত্য রে ভাই, কবরের আযাব তো সত্য। এই বিষয়ের প্রমাণ স্বরূপ আপনাদেরকে একটা ছোট্ট ঘোষণা শোনাবো। এই দুনিয়ার বিখ্যাত একজন তাবলীগ জামাতের একজন দায়ী ছিলেন, একজন দাওয়াত প্রদানকারী, আল্লাহর একজন বান্দা ছিলেন। ওই বান্দার নাম ছিল ডাক্তার নূর আহমদ। এই বান্দা গোটা দুনিয়ার সব এলাকায় এলাকায় তাবলীগ করেছেন, সফর করেছেন। আমার বন্ধুরা, সে কোন আলেম ছিল না রে ভাই, একজন জেনারেল শিক্ষিত ডাক্তার মানুষ ছিল, কিন্তু দ্বীনের কাজ আল্লাহ পাক তার হেদায়েত দান করেছেন, দ্বীনের কাজ করেছেন। ওরে বন্ধু, এই আল্লাহর বান্দা গোটা দুনিয়া সফর করার পর তিনি একটা বই লিখেছেন। এই বইটার নাম মওত আর আযাবে কবর কি ইবরতনাক ওয়াকিআত। এই বইটা, আর এই বইটা উর্দুতে লিখেছেন। এটার বাংলা তরজমা হলো মৃত্যু এবং মৃত্যু পরবর্তী বাস্তব চাক্ষুষ কিছু ঘটনার নজির। এই সংক্রান্ত আল্লাহর বান্দা একটা বই লিখেছে। ওই বইটার ভিতরে একটা ঘটনা এমন আছে, আল্লাহর বান্দা বর্ণনা করেছেন। তখন ভারত আর পাকিস্তানের ভিতরে খুব সম্ভবত 1948 সাল, ওই সময় ভারত পাকিস্তানের ভিতরে এইরকম উত্তেজনা বিরাজমান। আল্লাহর বান্দা বলে, ওই সময়কার ঘটনা, তখন তাবলীগ জামাতের একটা দল নিয়ে তারা পাকিস্তানের একটা গ্রামীণ এলাকায় গিয়েছে। পাকিস্তানের একটা গ্রামীণ এলাকায় তারা পৌঁছে গেছে। যাওয়ার পরে তাবলীগ জামাতের নিজাম সিস্টেম হইল, আসরের নামাজের পরে তারা কিছু গাস্ট করে, বাহিরে মসজিদের বাহিরে দলবদ্ধভাবে যাইয়া তারা কিছু লোকদেরকে, বেনামাজি লোকদেরকে তারা নামাজের দিকে দাওয়াত দেয়। দিন বুঝে না যারা, এইরকম দিন না বুঝনেওয়ালা মানুষদেরকে দাওয়াত দিয়া তারা মসজিদে নিয়ে আসে, গাস্ট করে। আর মাগরিবের নামাজের পরে সাথীদের উদ্দেশ্যে কিছু ঈমান ইয়াকিনের কথা হয়, এটা জানেন তো আপনারা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে, আমরা মসজিদের ভিতরে মাগরিবের নামাজের পরে ঈমান ইয়াকিনের কথা চলতেছে।
এমন সময় আমরা শুনতে পেলাম মসজিদের পাশে একটা খাল, খালের উপরে এইরকম একটা ব্রিজ দেওয়া, এই ব্রিজের উপরে 2-3 জন মানুষ বসে বসে আলাপ আলোচনা করতেছে। তাবলীগের আমির ডাক্তার নূর আহমদ সাহেব তিনি বলতেছে, আমি তখন বের হয়ে গেলাম, যাইয়া ওই যুবকদের উদ্দেশ্যে তাদের পিঠের মধ্যে হাত বুলাইয়া তাদেরকে আমি সম্বোধন করে বললাম, আল্লাহর বান্দারা, তোমাদের এলাকায় কিছু মেহমান এসেছে, এই মেহমানগুলি তোমাদের জন্য কিছু কথা বলতেছে মসজিদের ভিতরে, আর তোমরা এলাকার বাসিন্দা, যার কারণে তোমরা এইরকম যে তোমরা হলো মেজবান, আর এলাকার ভিতরে যত মানুষ তারা হলো মেহমান। আমরা এসেছি আমার বন্ধুরা, ঈশান নামাজের পরে তাবলীগ জামাতের আরো একটা আমল, ঈশান নামাজের পরে সাথীদেরকে নিয়ে একটু তালিম হয়, তালিম হওয়ার পরে মুযাকারা হয়, খাওয়ার সুন্নত, ঘুমানোর সুন্নত, বাজারে যাওয়ার সুন্নত, অর্থাৎ দৈনন্দিন জীবনে সুন্নত আমল কিভাবে আমল করবেন এই ব্যাপারে কিছু আলোচনা হয়। এমন আলোচনা চলতেছে, ওই যে ব্রিজের উপরে একজন ব্যক্তি যাকে দাওয়াত দেওয়ার পরেও মসজিদে আসে নাই, এই আল্লাহর বান্দা আস্তে আস্তে মসজিদের ভিতরে প্রবেশ করে ওই ডাক্তার নূর আহমদ যিনি আমির সাহেব তাকে সালাম দিয়ে বললেন, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আমি একটু এসেছি আপনার দরবারে কিছু কথা শেয়ার করার জন্য। আপনি বুঝি মনে কষ্ট পেয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন যে আপনার কথা শুনে আমি কেন মসজিদে আসলাম না। হুজুর আমি একজন মাজুর মানুষ, আমি একজন মাজুর মানুষ, এই মাজুরের হালতে আমি সব সময় মসজিদে আসার মতো যোগ্য থাকি না। আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি কেমন মাজুর? এই কথা আল্লাহর বান্দা জিজ্ঞেস করার পর এই ব্যক্তি 2 চোখের পানি ছেড়ে দিয়া তিনি তার মাজুরি হালতের কথা বলতেছেন। তিনি বলতেছেন, শোনেন, তখন ভারত আর পাকিস্তানের ভিতরে যুদ্ধরত একটা পরিবেশ, এই পরিবেশের সময় আমি যেহেতু একজন নৌজওয়ান ছিলাম, আমি সেনাবাহিনীর একজন সৈনিক ছিলাম, চৌকুশ সৈনিক। পাকিস্তান সরকার আমাকে একটা দায়িত্ব দিয়েছে, একটা ব্যাটালিয়নকে দায়িত্ব দিয়েছে, একটা অস্ত্রের পুরাতন একটা গুদাম আছে, এই অস্ত্রের পুরাতন গুদাম পাহারা দেওয়ার জন্য আমাদেরকে নিয়োজিত করেছে। বন্ধুরা আমার, এই অস্ত্রের গুদাম পাহারা দেওয়ার জন্য নিয়োজিত করেছে। এবার যুবক বলতেছে, আমরা তো একজন সৈনিক, একেবারে বাছাই করা চৌকুশ সৈনিক নিয়ে আমাদেরকে দিয়া ওই গুদাম পাহারার কাজ দিয়েছে। এই গুদাম যেই জায়গায় অবস্থিত তার পাশে একটা কবরস্থান ছিল। আল্লাহর বান্দা বলে, আমি একদিন ডিউটিরত আছি, হঠাৎ করে কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজটা এত মর্মান্তুদ, এত মর্মপীড়াদায়ক, আওয়াজ শোনার পর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আল্লাহর বান্দা বলে, আমি এই আওয়াজকে লক্ষ্য করিয়া, কোথা থেকে এই আওয়াজ আসতেছে রে ভাই, এই আওয়াজকে লক্ষ্য করিয়া আল্লাহর বান্দা সেই দিকে আগায় গিয়েছে। আল্লাহর বান্দা বলতেছে, আগায় যাওয়ার পরে দেখলাম একটা খবর, কবরের একটা অংশ একটু ফাঁক হয়ে আছে, মাটি সরে গেছে। মাটি সরে যাওয়ার কারণে আল্লাহর বান্দা এবার ওই মাটি সরে যাওয়ার পরে ওখান থেকেই তিনি বুঝতে পারলেন আওয়াজটা আসতেছে, ভয়ঙ্কর আওয়াজ। এ মুমিন ঈমানদার, আলোচনা এখন এই পর্যন্ত আমি রাখতে চাই, মাত্র 5 মিনিট সময়। এই 5 মিনিট সময় পরে আমি আমার আলোচনা সমাপ্ত করব ভাই। তার আগে আমি আপনাদের কাছে একটা আরজি পেশ করতে চাই। এই যে আজকে আপনাদের এলাকার একটা মসজিদ, মুন্সিরহাট কেন্দ্রীয় দক্ষিণ জামে মসজিদ, এই মসজিদটা কত বছর আগে হয়েছে এলাকার মানুষ এটার হিসাব ঠিক মতো জানে না। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের আজকে যে পরিস্থিতি দেখা যায়,
এই মসজিদটা আরো সুন্দর করে, আরো সুন্দরভাবে মসজিদটাকে এলাকার মানুষ দেখতে চায়। এই জন্য আজকের এই মাহফিল ইন্তেজাম করা হয়েছে। আল্লাহর কিছু বান্দা এমন চায় এই আল্লাহর ঘর মসজিদের জন্য 2000, 3000, 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করবেন। রাত্র গভীর হয়ে গেছে, আমি মুসাফির, আল্লাহর বান্দা। মুসাফির বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা ফিরায় দেন না।